বেলা তো অনেক হয়ে গেল, সকাল থেকে এখন পর্যন্ত বনিটাই করতে পারলাম না। ভাই, আমার মাটা রোজা রাখছে, আজকে ইফতারের সময় একটা তরমুজ খাইতে চাইছে। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, একটা তরমুজ দেন না ভাই। হায় আল্লাহ, সকাল থেকে এখন পর্যন্ত বেচা কিনা করতে পারলাম না, আবার হ্যার মা রাখছে রোজা। যাই হোক, দিয়ে দিই একটা, বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা একটু দাঁড়াও। এই যে নেও। ভাই, হাজার হাজার শুক্রিয়া। আল্লাহর কাছে দোয়া করি আপনার ব্যবসাটা যেন ভালো হয়। ঠিক আছে ভাই, ওরে সাহায্য করতে পারা আমার মনটা অনেক হালকা হয়েছে। এই যে ভাই, আশেপাশে তো কোনো তরমুজের দোকান দেখতেছি না। দেখি তরমুজটা, আপনার তরমুজটা খুব ভালো হয়েছে। কোথা থেকে নিছেন এটা? ভাই, সামনে একটা দোকান আছে, লোকটাও খুব ভালো এবং তরমুজগুলোও খুব ভালো, আপনি ওই দোকান থেকে নিতে পারেন। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওই তো তরমুজের দোকানটা, এখান থেকেই মনে হয় নেওয়া হয়েছে। ভাই, তরমুজ কোনটা কত কইরা? ভাই কোনটা নিবেন? এটা 70 আর এটা 50। আচ্ছা শোনেন ভাই, আমাদের একটা ইফতারের আয়োজন আছে, তো আমার 15 থেকে প্রায় 20টা তরমুজ লাগবে। আপনি একটা কাজ করেন, দুইটা মিলাইয়া আমার ভাই 20টা তরমুজ দিয়ে দেন। আচ্ছা ভাই, দিতাছি। রিজিকের মালিক আল্লাহ, আপনি অসহায় মানুষকে সাহায্য করুন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভাই, 1 কেজি কমলা দেন তো। কোনটা ভাই? এই যে এইটা দেন ভাই। ভাই এই যে হয়ে গেছে, নেন। এই যে ভাই টাকাটা। ভাই শুনেন, দোকানে একটু দাঁড়াবেন, আমি একটু নামাজটা পড়ে আসি, আজান দিয়ে দিছে তো। কিন্তু দোকান ফালায় নামাজ পড়তে যাবেন আপনি? জি ভাই, প্রথম আমার জন্য নামাজ। আচ্ছা ভাই, ঠিক আছে, যান। ভাই 1 কেজি কমলা দেন তো। আরে দোকানদার ভাই তো নামাজে গেছে, এখন কি করি? একটা কাজ করি, আমি দিয়ে দিই। এই যে ভাই নেন। শুক্রিয়া ভাই আমার দোকানে দাঁড়ানোর জন্য। আরে সমস্যা নেই, মানুষ তো মানুষের জন্যই। আর হ্যাঁ, আমি 1 কেজি কমলা বেচছিলাম, এই নেন আপনার টাকাটা। আচ্ছা ঠিক আছে ভাই। আরে আমার জান্নাত দরাইতে হয়ে গেল। হে আল্লাহ, এখন আমি কি করি? যাক, সব তোমার উপরে ভরসা আল্লাহ। ওই মিয়া, বাটপারি করেন? দোকানদারি নয়, বাটপারি খুলা বইছেন। আমার কমলা দেওয়ার বদলে ঈদ বেরো দিয়ে দিয়েছেন ব্যাগের মধ্যে। ইট! আরে ভাই কেমন মজা করতেছেন? এটাই তো কমলাই আছে। ওই মিয়া, পাগল হয়ে গেছেন? আপনার মাল আমি নিব না, আমার টাকা ফেরত দেন। ভাই আপনার মাথা গরম করেন না, দেন আমি আপনার টাকা দিতেছি। বন্ধুরা, ভিডিওটা দেখে কি বুঝলেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভাই তরমুজ কত কইরা? ভাই কোনটা নিবেন? 80 টাকা কেজি। ভাই যেটা ভালো আছে সেটাই দেন। ভাই এই যে এটা নেন। এই নেন ভাই। আরে টাকাটা তো ঠিকই নিলাম, তরমুজটা মনে হয় একটু সমস্যা আছে। ভাই শুনেন, এদিকে আসেন, এদিকে আসেন। ওইটা একটু সমস্যা আছে, ওইটা আমারে দেয়া দেন, ওনারে ভালোটাই দেই। আপনি এইটা নেন। ঠিক আছে ভাই। কিরে রবিন, তোরে কি আমার দোকানে লাভের লেগে রাখছি না লসের লেগে রাখছি? ওই তরমুজটা কি তোর বাপে বেচবো? আরে ভাই, ওই তরমুজটা তো নষ্ট ছিল, ওই তরমুজটা আমি তারে দেই কেমনে? আর এখন তো রমজান মাস, ওনারে ঠকানোটা ঠিক হবে না। তোর কাছ থেকে আমার ব্যবসা শিখতে হইব, যা বাইরো। টাকাটা। রমজান মাস। আজকে আমার ছোট বোনটা রোজা রাখছে, একটা তরমুজ খেতে চাইছিল, আবার ভাইও দোকান থেকে বের করে দিল। এখন আমি একটা তরমুজ কেমনে নিয়ে যাই? আল্লাহ, এখন আমি কি করবো? দূর যা, কিছু পারি আর না পারি, একটা ইডি বইরা লয়ে যাই। ওহ, খুব ক্লান্ত লাগতেছে। আল্লাহ,
ইস, আরে তরমুজ। ভিডিও ভালো লাগলে কমেন্টে মাশাআল্লাহ বলে যাবেন। হে আল্লাহ, একটু রহমত করো। রাব্বি, লাঞ্চের তো সময় হয়ে গেছে, তুমি আগে লাঞ্চটা করে আসো, তারপর না হয় এই কাজগুলা করো। উস্তাদ, আমি তো লাঞ্চ করতে পারুম না, আমি তো রোজা রাখছি। আরে বাহ, এই বয়সে রোজা রাখতেছো? আচ্ছা ঠিক আছে, কাজ করো। রাব্বি, এই নাও তোমার প্রতিদিনের টাকা, আর এটা আমার পক্ষ থেকে এক্সট্রা। উস্তাদ, 200 টাকা এক্সট্রা কে? আরে তুমি এত ছোট মানুষ হয়ে রোজা রাখছো, তার উপর আমার কাজ করে দিতেছো এত গরমের মধ্যে, তো তোমার কষ্ট হইতেছে না? এর জন্য আমার পক্ষ থেকে 200 টাকা তোমার বেশি দিলাম। না উস্তাদ, টাকা আমার লাগবো না। কিন্তু কে? কারণ উস্তাদ, যখন হাসরের ময়দানে আল্লাহ আমাকে প্রশ্ন করবে, রোজা যেহেতু আমার জন্য রাখছো, তাহলে বিনিময়ে কেন অন্যজনের কাছ থেকে নিছো? তখন আমি কি জবাব দিব উস্তাদ? নেন উস্তাদ, টাকাটা নেন। দরজা খোলা আছে, ভেতরে আয়। ওই বেটা, তুই কি বয়রা নাকি? তোর কতক্ষণ ধরে বলতেছি ভেতরে আয়, বারবার কলিং বেল মানুষ কি লিগা? দাঁড়া, টাকা লয়ে যাচ্ছি। এই যে, পেন। আরে পেন! নে।